এই যে আপনারা জেলে ছিলেন, ক্যাম্পে ছিলেন, আপনার পাসপোর্ট আপনারা পাচ্ছেন না, টাকা চাইতেছে পুলিশ, এগুলা এম্বাসি আমাদের বাংলাদেশ এম্বাসির কোনো লোক আসছিল আপনাদের কাছে? না আপনি এই 6 মাসের মধ্যে একদিনও কোনো লোক পান নাই এম্বাসি, বাংলাদেশ এম্বাসি? না 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 বাংলাদেশের এম্বাসি কিন্তু লোক আইছে না 6 মাসের ভিতরে। আপনি যোগাযোগ করতে চেষ্টা করছিলেন কি? জি আরো অনেক অনেক লোক আছে যোগাযোগ করার লাগে চেষ্টা করতেছে, মানে ইমুর বয়দা হ্যাঁ যে তোরা যদি কে না বাইতে না তো রোহিঙ্গা ক্যাম্প ভাড়া দিন বিচারে হয়তো না। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি যে এই অবস্থায় এয়ারপোর্ট থেকে বেরোলেন, কোথা থেকে আসলেন? মালয়েশিয়া থেকে আসলাম। মালয়েশিয়া কি জেলখানায় ছিলেন? জি জেলে কতদিন ছিলেন? 6 মাস ছিলাম জেলে। আর 6 মাস ছিলেন, এখন কি আপনি অসুস্থ মনে হচ্ছে না? না অসুস্থ আছি মোটামুটি। কাঁপতেছেন আপনি? কি নাম আপনার? আব্দুল রাজ্জাক। আপনি মালয়েশিয়া কতদিন ছিলেন আপনি? 3 বছর। 3 বছর ছিলেন, মানে লাস্টে কলিংয়ে গিয়েছিলেন। তো যাওয়ার পরে কি হলো? 2 বছর বদ্ধ ছিলাম, 3 নম্বর বিচারের মধ্যে মাফি হয়ে গেছে অবৈধ। 2 বছর বৌদি ছিলেন, কি কাজে ছিলেন এখানে? কনস্ট্রাকশন কাজ। কনস্ট্রাকশন কাজে। আপনার কোম্পানি কোন দেশে ছিল? কোম্পানি ছিল চীনা। চায়না কোম্পানি ছিল? চাইনা কোম্পানি। আপনার কোম্পানি কি বাংলাদেশে আরও ছিল? জি তো আপনি এই যে অবৈধ হয়ে গেলেন কিভাবে? আমার মেডিকেলে আনফিট হইলাম, প্রেশার ধরা দিছে, হাই প্রেশার। হাই প্রেশারের কারণে, দ্যাট মিনস 2 বছর ভিসা শেষ হওয়ার পরে আবার যখন রিনিউ করবেন তখন মেডিকেল আনফিট, আনফিট এই জন্য আর ভিসা লাগাতে পারেন নাই? কোম্পানি কোনো চেষ্টা করে নাই? না। তারপর আপনি কি করলেন? 7,000 লিঙ্গি থাকি, মানুষের লিঙ্গি 7,000 কামড়ছে। কাজ হয় না? তারপরে কি করলেন আপনি? তারপর পুলিশে ধরে নিল, রুমে তাই ঘুমাই লইছিলাম। রাত্রে 3টার দিকে অবশ্যই দিল, সব ধরে লইল, ধরে 6 মাস জেল দিল, জেল কাটলাম। রুম থেকে ধরছে, রেড দিয়ে ধরছে? রেট দিয়া আরও অনেকটাই ধরছে। আরও অনেক ঠিক আছে। প্রথমে অ্যারেস্ট করার পরে কোথায় নিয়ে গেল? অ্যারেস্ট করার পরে থানায় নিল, থানার পরে চালান করলো কুড়োতে আবার চালান করলো ইমার্গেশনে ক্যাম্প। ইমিগ্রেশনে? তারপরে জেল হয়েছিল? জেলে কতদিন ছিলেন? জেলে ছিলাম আপনার 3 মাস। 3 মাস। তারপরে জেল শেষ করার পরে ক্যাম্পে নিছে আবার? না ইমার্গেশন ক্যাম্পে নিছে আবার। ইমিগ্রেশন ক্যাম্পে নিছে। ইমিগ্রেশন ক্যাম্পে কতদিন ছিলেন? এখনো ছিলাম 3 মাস। ক্যাম্পেও 3 মাস? 3 মাস। মোট 6 মাস। মোট এই যে 6 মাস। ক্যাম্পে কেন ছিলেন? ক্যাম্পে আপনার মনে করেন যে ওই দালাল আছে, বাংলা দালালের লোক যোগাযোগ করুন লাগে, এই সেই হুড় করবি শুরু করবি আনানো লাগে, অনেক কিছু আনানো লাগে দেশ থেকে। দেশে যে আসলেন কীভাবে আসলেন? দেশে আসলাম যোগাযোগ করে। ওই টিকিট কি আপনার কাটা লাগছে না কেউ দিছে? টিকিট আমরা কাটা। কত টাকাতে টিকিট কাটছেন? টিকিট কাটছি প্রায় 2500 টাকা গেছে আমার। 2500? আমার কি রিঙ্গিত? লিঙ্গিত 2500 রিঙ্গিত গেছে? আমার পাসপোর্টটা ছিল পুলিশের কাছে, পুলিশটা দিয়েছে 500 টাকা, এই দেশে 2000 টাকায়। মালয়েশিয়ান পুলিশকে আপনি 500 রিঙ্গিত দিচ্ছেন? জি। কি 500 পাসপোর্ট নেওয়ার জন্য? পাসপোর্ট নেওয়ার জন্য। পাসপোর্ট নিছিল, পাসপোর্ট পরে 1.5 মাস পরে আমার জন্য 27 আসছে, পাসপোর্ট আনার দরকার, আমার দেশে যাবো। পরে বলছি হিলান তারটাও জানি না খুঁজেছি, পরে 500 টাকা দিলে পাসপোর্ট দিব। 500 টাকা দিলাম, পরে টিকিটের মনে করেন যে গেছে 2800 টাকা, মিলে 2500। এই যে আপনারা জেলে ছিলেন, ক্যাম্পে ছিলেন, আপনার পাসপোর্ট আপনারা পাচ্ছেন না, টাকা চাইতেছে পুলিশ, এগুলা এম্বাসি আমাদের বাংলাদেশ এম্বাসির কোনো লোক আসছিল আপনাদের কাছে? না। আপনি এই 6 মাসের মধ্যে একদিনও কোনো লোক পান নাই এম্বাসি, বাংলাদেশ এম্বাসি? না 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 বাংলাদেশের এম্বাসি কিন্তু লোক আইছে না 6 মাসের ভিতরে। আপনি যোগাযোগ করতে চেষ্টা করছিলেন কি? জি আরো অনেক অনেক লোক আছে যোগাযোগ করার লাগে চেষ্টা করতেছে, মানে ইমুর বয়দা হ্যাঁ যে তোরা যদি কে না বাইতে না তো রোহিঙ্গা ক্যাম্প ভাড়া দিন বিচারে হয়তো না। তাই? ডাইরেক্ট ক্যাম্প। এই যে এখন যে আপনি আসলেন, আপনি ওইখানে কেমন বাঙালি দেখছেন জেলে? অভাব নাই, অনেক। খুবই দুঃখজনক। বাঙালি আছে। ভাই আপনিও আসলেন একই সাথে, আজকের এই ফ্লাইটে আসলেন না? কি নাম আপনার? আপনি কতদিন জেলে ছিলেন? 4 মাস ছিলাম। 4 মাস ছিলেন। এই যে আপনি আসলেন, নিজে টিকিট কেটে আসছেন? নিজে টিকিট আপনার টিকিট কত লাগছে? 2100 টাকা, ওই মালয়েশিয়া রিঙ্গিত। 2100 মানে 2100 রিঙ্গিত? 2100 রিঙ্গিত। ওহ, খুবই দুঃখজনক। বাড়ি কোথায় আপনার? সিলেট। সিলেট। কেউ আসবে আপনাদের নিতে? ভালো আসবে, আমি অপেক্ষা করি। ভাই আপনার কি কেউ আসতেছে? কেউ জানে আপনি যে আসছেন আজকে দেশে? না না কেউ জানে না। কেউ জানে না? কাউকে জানাতে পারেন নাই? না ফোন তো দিয়েছে না, ওই ফোন দিয়েছে বন্ধ। ফোন বন্ধ? নাম্বার মুখস্থ আছে? নাম্বার মুখ। তাহলে এই যে এখানে দেখেন, এই যে এখান থেকে ফোন করেন, ফ্রি ফোন। হ্যাঁ, এই যে দেখছেন ফোনটা, এখানে ফ্রি ফোন করেন, যান ফোন করেন। যে কেউ ফোন করার প্রয়োজন এখান থেকে ফ্রি কল করবেন। ফোন কল করতে পারবেন? আসলে এখানে নাম্বার, মোবাইল নাম্বার হোক, ফ্রি কল করেন। হ্যাঁ, আপনি এখনই ফোন দেন।